আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে অফ পেজ এসইও। আমরা অফ পেজ এসইও যেটা বলতে আমরা যে বুঝি সেটা হচ্ছে আহ, একটা মনে করেন যে ঘর আছে, একটা ঘরের ভিতরের কাজগুলো অন পেজ এসইও, মানে একটা ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করি সেগুলো আমরা অন পেজ এসইও। লাইক আমার যে একটা আর্টিকেল লিখে তারপর অন পেজ এসইও করে, ওটা কিন্তু আমি দেখাইছি, সবাই কিন্তু দেখছেন ওটা অন পেজ এসইও কি, অন পেজ এসইও কিভাবে করতে হয়। দেন এখন আজকে দেখাবো হচ্ছে অফ পেজ এসইও। ধরেন আমার চেম্বার বা আমার অফিসটা আছে এই জায়গায়, অফিসটা আছে জীবননগরে, বা আমার একটা লোকেশনে আছে। তো এই লোকেশনে ধরেন অনেকেই হচ্ছে সাইনবোর্ড দেয়, বিলবোর্ড দেয়, তারপর আপনার প্রচার প্রচারণা করে, ওইটা হচ্ছে অফ পেজ এসইওর মতো। লাইক আপনার ওয়েবসাইটের বাইরে থেকে যা করে ওয়েবসাইটকে পাওয়ার দেওয়া হয় র্যাঙ্কিং এর জন্য, সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমি নিজের মতো করে বললাম, ঠিক আছে? মানে ধরেন এখানে এই এই ওয়েবসাইটটা র্যাঙ্ক আছে, এটা কেন নাই, এইগুলা রিসার্চ করতে হবে। এইটার দেখেন, এটা ডোমেন অথরিটি। ডোমেন তো আমরা সবাই জানি। ডোমেন অথরিটি এটা হচ্ছে 91, আর এটা হচ্ছে ডোমেন অথরিটি 89। এখন আমাদের এটার দেখতে হবে 71। তাইলে যার বেশি সে তো ফার্স্টে থাকবেই। তারপরও দেখেন এইটার হচ্ছে 71, এইটার হচ্ছে 89, তারপরও এটা কিন্তু আগে। তো এখন দেখতে হবে যে এইটাতে কত পরিমাণ ব্যাকলিঙ্ক দিছে ওয়েবসাইটটাতে, এইটাতে কি পরিমাণ দিছে বা এগুলাতে দিছে, এগুলো দেখতে হবে। এগুলো কিভাবে দেখব? এগুলো আমরা টুলসের মাধ্যমে দেখব। এগুলো আমরা টুলসের মাধ্যমে দেখব যে এক একটা ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে। তো এখন আমরা এখানে সার্চ দেব। ওকে, দেখছেন এগুলো সব হচ্ছে অ্যাড চালাইছে, কত পরিমাণ অ্যাড চালাইছে দেখেন। লোকেশন তো বাংলাদেশই আছে মনে হয়, দেখি বি বাংলাদেশ, কিন্তু লোকেশন টোকেশন কিছু চেঞ্জ করা নাই। তারপরে দেখেন বাংলাদেশ টার্গেট করে ওইখানে হচ্ছে আপনার অ্যাড দিছে। তো এখন দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু একে আছে, এটা হচ্ছে দুই আছে, এরা কিন্তু ম্যানুয়ালি র্যাঙ্ক করে। আর এইগুলা ওয়েব মানে গুগলকে পেমেন্ট করছে, এই জন্য এই যে এডি লেখা আছে, অ্যাড চলতেছে, এইগুলো আছে এই জন্য ফার্স্টে আছে, এইগুলারও ফার্স্টে আছে। তো এখন দেখি এ কেন ফার্স্টে নাই, সেকেন্ডে আছে, এ কেন ফার্স্টে আছে, এটা জাস্ট আমরা একটু রিসার্চ করব। অফ পেজ এসিও মানে শুরু করার আগে একটা ওয়েবসাইট যখন আপনি র্যাঙ্ক করাইতে চাবেন, একটা ওয়েবসাইট যখন আপনি র্যাঙ্ক করাতে চাবেন, সেই ওয়েবসাইটের যারা কম্পিটিটরস আছে তাদের অপেজ এসইওটা অ্যানালাইসিস করতে হবে। তারা কি পরিমাণ ব্যাকলিঙ্ক করছে, তাদের ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিঙ্ক ইন্ডেক্স আছে, ঠিক আছে, সেইগুলো আমাদের সব দেখতে হবে। দেখার পরে ওইগুলার ওপরে ওর থেকে বেশি আমাদের ওয়েবসাইটে করতে হবে কম্পিটিটরসের থেকে। আমাদের যেমন ক্লাসে যদি এক রুল থাকে, তাহলে এক রুলকে টপকাইতে হলে আমি যদি এখন 1 ঘন্টা পড়ি, তখন আমাকে 2 ঘন্টা পড়তে হবে, 3 ঘন্টা পড়তে হবে। সে যতটুকু পড়ে তার থেকে তো বেশি পড়া লাগবে, ঠিক আছে? তো এখন দেখেন, এই যে ফার্স্টে আছে, এর ফার্স্টে আছে, এর ডোমেন অথরিটি হচ্ছে 90, আর এর সেকেন্ডে আছে, এর আছে 52। তারপরে এর দেখেন 23 লিঙ্কস আছে, আপনার ইন্ডেক্স আছে, এই যে লিঙ্কস ব্যাকলিঙ্ক করা, এটা কিন্তু ইন্ডেক্স আছে, এই জন্য এখানে শো করছে কি, বাট এইটার কিন্তু কোনো লিঙ্ক নাই। লিঙ্ক নাই এখানে শো করতেছে না এই এই বলে যে এটার কোনো লিঙ্ক নাই, তা কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু লিঙ্ক করছে, হয়তো এখানে ইন্ডেক্স করে নাই বা যে কোনো একটা কারণে, বা যে অফ করে রাখছে, যাই হোক একটা করছে, ইন্ডেক্স করে নাই। তো এইটাতে ইন্ডেক্স করা আছে, বাট এটার মানে একে নাই দুইয়ে আছে, এটা দুইয়ে আছে, এটা একে আছে। তো এখন দেখেন আপনার এই ওয়েবসাইটকে টপ কাইতে হলে আপনার ডোমেন অথরিটিটা ভালো হইতে হবে, একটু সময় লাগবে, 1-2 মাস সময়, 3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগবে এইসব ওয়েবসাইটগুলো যদি টপ করতে হয়। বা আপনার কন্টেন্ট যে আর্টিকেলের যে লেন্থ আছে সেইগুলো খুব কোয়ালিটি সম্পন্ন হইতে হবে, তারপরে কিন্তু আপনি এই ওয়েবসাইটগুলোকে টপকাতে পারবেন। তো এখন দেখেন এখানে এইটার কতটা আছে, এটার হচ্ছে কয়টা আছে ব্যাকলিঙ্ক করা, মানে লিঙ্ক করা আছে আপনার 23, এটার কিন্তু জিরো। আমরা থার্ড পজিশনে যে আছে
তাদেরগুলো দেখবো, সবগুলো দেখবো। এসিএম রাশ যে টুলসটা আছে ওই টুলস দিয়েও আপনার ব্যাকলিঙ্ক দেখা যায় যে কে কতটা ব্যাকলিঙ্ক করছে। থার্ড পজিশনে আছে এইটা, আমরা ফোর্থ পজিশনে যাব। ফোর্থ পজিশন অ্যামাজন, অ্যামাজন তো এটা নাই, আমরা যাব এইটা। ওকে, CNN, এইটা একটা নিউজ সাইট। দেখছেন নিউজ সাইটটা কিন্তু এই কিওয়ার্ডে, আমি যে কিওয়ার্ড দিছি সেই কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্ক করে গেছে নিউজ সাইট। আচ্ছা নিউজ সাইট আপনারা বলেন, নিউজ সাইট কি কখনো হচ্ছে আপনার কম্পিটিটরস টার্গেট করে তারা কি নিউজ লেখে বা র্যাঙ্ক করার জন্য নিউজ লেখে? লেখে না। তারা এই কিওয়ার্ডটা কভার করছে এর মধ্যে। এখন গুগল মনে করছে এর মধ্যে আছে ইনফো আছে ভালো, বা আর্টিকেলটা খুব সুন্দরভাবে লিখছে, এই জন্য মনে করেন যে নিউজ আর এর অথরিটিটাও বেশি, 95 অথরিটি। তো এই কারণে মনে করেন যে আপনার নিউজ সাইটটা র্যাঙ্ক চলে এসছে। এখন এই নিউজ সাইটের আর্টিকেল আর আপনি যে আর্টিকেল লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য সেটা কিন্তু এক হবে না, ডিফারেন্ট হবে। তো তো নিউজ সাইট যেগুলো আছে সেগুলো কম্পিটিটরস ধরার মানে যে কিওয়ার্ডে সেই কিওয়ার্ডগুলো নেবেন না, কারণ নিউজ সাইটগুলো টপকানো যায় ইজিলি। দেন হচ্ছে আপনার এখানে দেখেন এই ওয়েবসাইটটা, এটার কোনো লিঙ্ক নাই, নিউজ সাইটের কোনো লিঙ্ক নাই, কারণ এটা নিউজ সাইট যাদের আছে তারা তো মনে করেন যে দিনে বা 20, 30, 40টা নিউজ পাবলিশ করে, তারা তো ওইভাবে ইয়ে করে না। তো ওদের ওই কিওয়ার্ডের মধ্যে যেগুলো মনে করেন যে আপনার ওই কম্পিটিটরস আপনার একটু লো আছে সেগুলাই র্যাঙ্ক করে যায়, বা এদের অথরিটি তো অনেক বেশি, এই জন্য র্যাঙ্ক করে যায়। তো এখন দেখেন এই ওয়েবসাইটটার হচ্ছে লিঙ্ক আছে 22, কিন্তু এর হচ্ছে ডোমেন অথরিটি আছে 56, ঠিক আছে? তো এটার কন্টেন্ট দেখেন এরকম 4-5টা ওপেন করে দেখতে হবে তাদের লিঙ্ক কতটা করা আছে, তারা কি জন্য র্যাঙ্ক এসছে। যদি মনে করেন যে লিঙ্ক নাই, তাদের অথরিটি দেখবেন, অথরিটি যদি আপনার কম থাকে তাও যদি র্যাঙ্ক থাকে তাদের আর্টিকেল দেখবেন, আর যে র্যাঙ্ক নাই তার আর্টিকেল দেখবেন। এইগুলো সব কম্পেয়ার করা শিখতে হবে। যদি ওভারঅল অফ পেজ এসইও আপনি এগুলো যদি অ্যানালাইসিস না করে, যদি মনে করেন যে যে এক কথাই বলে না যে গরুর মতো কাজ করা, যদি গরুর মতো অফ পেজ এসইও করতেই থাকেন একটা ওয়েবসাইট মনে করেন যে এটা আপনার র্যাঙ্কে না, এটা আপনি র্যাঙ্কে নিয়ে আসবেন। আপনি মনে হয় 2-300 ব্যাকলিঙ্ক করলেন, 2-300টা ব্যাকলিঙ্ক করলেন, 1000 ব্যাকলিঙ্ক করলেন, তারপরেও র্যাঙ্ক আসে না। কারণ কি আপনার আর্টিকেলের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা খুবই খারাপ আপনার কম্পিটিটরসদের তুলনায়। তো এই জন্য আপনার কম্পিটিটরসের আর্টিকেল দেখতে হবে, দেন এখানে ইন্ডেক্স কি পরিমাণে আছে সেটা দেখতে হবে, ডোমেন অথরিটি দেখতে হবে, ওভারঅল সব কিছু দেখে একটা র্যাঙ্কিংয়ের সুন্দর একটা মানে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি কম্পিটিটরস এইভাবে যদি আপনি না দেখেন, এইভাবে যদি আপনি এই যে যে কোনো কিওয়ার্ড সার্চ দিয়ে দিয়ে যদি এইভাবে কম্পেয়ার করে না দেখেন, এইটা কেন র্যাঙ্ক আসলো একটু দেখি, এইটা কেন আসলো, তারপরে এইটা কেন আসলো দেখি, তারপরে এইটার আর্টিকেলের মধ্যে এই আর্টিকেলের মধ্যে কম্পেয়ার করতে হবে। দেন হচ্ছে এর টাইটেল দেখেন কি দিছে, কি কভার করছে, টাইটেলে কি মেইন কিওয়ার্ডটা বেশি কভার করছে, নাকি আপনার ডেসক্রিপশনের মধ্যে বা হচ্ছে এর ইনফো আছে, মানে সব কিছু ডিটেলসে দিছে, মানে ওভারঅল সব কিছু দেখতে হবে। ওভারঅল সব কিছু দেখার পরে আপনার কিন্তু একটা র্যাঙ্কিং আছে, মানে তারপরে আপনার ক্লায়েন্টের সাইডে কাজ করতে হবে। আপনি কিছুই দেখলেন না, কম্পিটিটরস কি করছে, আর্টিকেল সুন্দর করে লিখছে, কি কি কভার করছে সেগুলো দেখলেন না, আপনি আপনার নিজের মতো কাজ করলেন, দেখা গেলো র্যাঙ্ক আসতেছে না, ব্যাকলিঙ্ক করে কোনো কাজ আসবে না। তো এখন আমরা তো এখান থেকে জাস্ট মোজের যে ফ্রি যে টুলসটা আছে সেই টুলস থেকে কিন্তু আমরা কয়টা ব্যাকলিঙ্ক ইন্ডেক্স আছে বা কোর্সে কয়টা সেটা তো দেখা যাবে না, এখানে যে কয়টা ইন্ডেক্স আছে সে কয়টা দেখতে হবে। তো এইটার দেখে আপনি যদি এখানে শো করাইতে পারেন আপনার ওয়েবসাইটে 100টা, তাহলে ডেফিনেটলি আপনার ওয়েবসাইটটা কিছু না হলেও ভালো একটা পজিশনে আসবে। তো এখানে ব্যাকলিঙ্ক আসলে অত ইজিলি মানে ইন্ডেক্স হয় না, ব্যাকলিঙ্কগুলো আপনার ইন্ডেক্স করাইতে হয় যে কোনো টুলসের মাধ্যমে বা হচ্ছে ম্যানুয়ালি করাইতে হয়, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, এগুলো আমি দেখাবো সব ইন্ডেক্স করানো কিভাবে ইন্ডেক্স করাইতে হয়। তো এখন দেখেন আমরা কিন্তু ব্যাকলিঙ্কের যে কাজটা সেটা কিন্তু আমরা দেখলাম, এবং কম্পিউটার্সের যে কম্পেয়ার করা সেটাও কিন্তু আমরা টুকটাক দেখলাম, সব কিছু ওভারঅল। তো এখন আমরা ব্যাকলিঙ্ক অফ পেজ এসইওর যে ব্যাকলিঙ্ক সেটা আমরা নিয়ে একটু কথা বলবো। তো এখন দেখেন অফ পেজ এসইও কিন্তু অনেক ধরনের। অফ পেজ এসইও আপনার লাইক হচ্ছে কয়টা কাজ আছে,
প্রোফাইল ব্যাকলিংক আছে, কমেন্ট ব্যাকলিংক আছে, ওয়েব 2.0 ব্যাকলিংক আছে, সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক আছে, তারপরে আছে আপনার সোশ্যাল সাইটের যে ব্যাকলিংক আছে, তারপরে আপনার পিবিএন ব্যাকলিংক আছে, পিবিএন লিংক আছে, তারপরে আপনার গেস্ট পোস্ট আছে, লাইক আপনার স্কাই স্ক্রিপিং আছে। স্কাই স্ক্রিপিংটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, কিন্তু অনেক মানে লেন্থি প্রসেস, ঠিক আছে। ওইটা যদি খুব ভালোভাবে করা যায় হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যাবে। তারপর আপনার টায়ার 1 ব্যাকলিংক আছে, টায়ার 2, টায়ার 3 এইভাবে ব্যাকলিংক আছে, মানে অনেক ব্যাকলিংক আছে। বেশি আমার কালেকশনে প্রায় 20 থেকে 23টা 30টা এরকম কালেকশন আছে। তো আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো, সবগুলো দেখাবো না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট মানে ওয়েবসাইটের জন্য সেগুলো আমি দেখাবো। দেখাইলে মনে করেন যে আপনি আপনার ক্লায়েন্টের সাইটের জন্য কাজ করতে পারবেন, বা আপনি হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে পারবেন এতে ফাইবারে। তো এখন আমরা ফাইবারে আসি। ফাইবারে আমরা জাস্ট দেখবো যে অফ পেজ এসইও লিখে সার্চ দিই, অফ দেখেন আমি যখন অফ পেজ এসইও লিখে সার্চ দিয়েছি, দেখেন এখানে সাজেস্ট করতেছে কি অফ পেজ এসইও মান্থলি, অফ পেজ এসইও, অফ পেজ এসইও মান্থলি, অফ পেজ এসইও সার্ভিস, অফ পেজ এসইও ব্যাকলিংক। তো দেখেন এই মান্থলি অফ পেজ এসইও সার্ভিস আপনার গিগ যদি $100 হয়, অনেক ক্লায়েন্ট কিনবে, অনেক ক্লায়েন্ট কিনবে যদি আপনার তারপরে ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, এগুলো অনেক আছে, মানে অনেক ধরনের ব্যাকলিংক আছে। দেখেন আমি অফ পেজ এসইও লিখে সার্চ দিলাম, অনেকে আছে শুধু অফ পেজ এসইওর কাজ করেই কিন্তু অনেক টাকা ইনকাম করে বা সব কিছু ইয়ে করে। তো এখন দেখেন অফ পেজ এসইও এখানে যখন সার্চ দিচ্ছি, তখন এখানে দেখেন আই উইল ইনক্রিজ ডোমেন রেশিও, এটা হচ্ছে ডোমেন অথরিটি বাড়ানোর জন্য। কিন্তু অফ পেজ এসইও, অফ পেজ এসইও আই উইল ডু র্যাঙ্ক ওয়েবসাইট, গুগল ওয়েবসাইট, এগুলো হচ্ছে এই দেখেন কিন্তু বলছে আই উইল প্রোভাইড হাইজ অথরিটি ডিএ 90 ডু ফলো ব্যাকলিংকস অফ পেজ এসইও। ডু ফলো ব্যাকলিংকটা কি, ডু ফলোটা দেখাবো যখন আমি কাজ করা দেখাবো, তখন আমি দেখাই দেবো ডু ফলো এবং নো ফলোটা কি এবং কিভাবে দেখে, আর ডু ফলোয় কি উপকার আর নো ফলোতে কি উপকার ব্যাকলিংকে, সেটাও দেখাবো। তো এখন দেখেন এখানে কিন্তু ব্যাকলিংকের হিউজ পরিমাণ সার্ভিস আছে, আপনাকে দেখতে হবে যে কোন সার্ভিসটা খুব ভালো। এখানে 32,000 গিগ আছে অফ পেজ এসইও, কিন্তু অফ পেজ এসইওর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার দেখেন এসইও ব্যাকলিংক, টেকনিক্যাল এসইও, মান্থলি এসইও সার্ভিস, ব্যাকলিংক সার্ভিস, লিংক বিল্ডিং। লিংক বিল্ডিংটা যেটা সেটাই হচ্ছে ব্যাকলিংক, ঠিক আছে। তো এখানে আমি দেব প্রোফাইল ব্যাকলিংকস। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংকে দেখেন অনলি 1994টা, বাট অনলাইনে দিলে দেখেন কয়টা দেখাই, অনলাইনে দিলে মাত্র 225টা। তাইলে আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আই উইল ক্রিয়েট 300 হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংক অনলি $5। যারা মনে করেন যে অনেক কাজ করে, অনেক কাজ করতে পারে, তারা $5 দিতে পারে 300, কিন্তু আমি 300টা ব্যাকলিংক দিছি, $300 দিছি আমি, আবার 100টা ব্যাকলিংক 200 $200 দিছি, $100 দিছি, আমি $5 300 ব্যাকলিংক কখনোই দিই নাই, ঠিক আছে। তো এরা আছে 200টা দিছে। আপনি যদি ফার্স্ট টাইমে আপনি কাজ পারেন ভাই, আপনি 2 সেকেন্ডে 500টাও $10 দিতে পারেন, যদি আপনি ক্লায়েন্টেরা আসবে দেন 10-12টা কাজ পাওয়া যায়, সাথে কি হয়ে যাবে, তখন আপনি প্যাকেজটা চেঞ্জ করে দিবেন, শেষ। তো ফার্স্টে একটু স্ট্রাগল করতে হবে, ফার্স্টে যদি স্ট্রাগল না করেন তাহলে ভাই মনে করেন যে আপনি অফ পেজ এসইওতে কাজ পাবেন না, অফ পেজ এসইও কাজ করতে পারবেন না। কারণ আপনার যারা, যখন আমি ধরেন $5 যদি 5টা লিঙ্ক দিই বা 10টা দিই, আপনার সেই জায়গায় দিতে হবে 50টা বা 20টা, 100টা দিতে হবে, এরকমও দিতে হবে, ঠিক আছে। এরকম এরকম কাজ করতে হবে। তো এই হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। তারপরে দেখেন এখানে সার্চ দিই কমেন্ট ব্যাকলিংক লিখে, তারপর ওয়েব 2.0 লিখে সার্চ দেবো, এই যে কমেন্ট ব্যাকলিংস, এই দেখেন 1346টা।
এর কিন্তু অনেক কাজ দেখেন, কমেন্ট ব্যাকলিং এই যে 1K রিভিউ, 134 এটা প্রচুর কাজ এদের। তারপরে ওয়েব 2.0 আছে, ওয়েব 2.0 1455 মাত্র। তাহলে কি বুঝলেন যে অপেজ এসইও এটা কিন্তু গিগ কম, কিন্তু কাজ আছে। আর এর কাজের যে আছে মানে স্ট্র্যাটেজি, এটা মনে করেন যে অনেক আপনার মানে র্যাঙ্কিং এর জন্য খুবই একটা পারফেক্ট কাজ অপেজ এসইও, এটা করাই লাগে। অন পেজ এসইও এবং গুগল ইন্ডেক্স করানো, আর্টিকেলের কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু ঠিক রাখার পরে যখন দেখবেন না যে র্যাঙ্ক আসতেছে না বা ইয়ে হচ্ছে, তখন আপনার অপেজ এসইওটা করতে হবে। অপেজ এসইওটা কি সেটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। বুঝে নাই কে কোশ্চেন করেন। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিয়ে আমি আবার ক্লাস ইয়েতে নিচ্ছি, যদি এটা তো শেষ টাইম। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আমি আবার জুম মিটিং দিয়েছি, সেম মিটিংয়ে আবার জয়েন হন দ্রুত সবাই।